यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শতরূপে সারদা, শ্রীরামকৃষ্ণের শক্তি। লিখছেন স্বামী অপূর্বানন্দ। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তাঁর শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তাঁরা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবনসঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমত পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তাঁর ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হল এই, সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও শারুকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা বয়স্থা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন, সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্যবোধও ছিল না। এই ঘটনার কয়েক বছরের মধ্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ হয়। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পদার্পণ করেছেন এবং শ্রীরামকৃষ্ণের বয়স তখন 24। গদাধর কামারপুকুরে এসেছেন। জয়রামবাটি হতে সারদাকেও আনা হল। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দ মেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন। তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলি শুনলে না, ঘুমিয়ে পড়ল। গদাধর তুলতে বারণ করে বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে? এসব কথা শুনলে ও আর এখানে থাকবে না, চোঁ চাঁ দৌড় মারবে। নিজের স্বরূপতত্ত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদা দেবী তাঁর বিবাহিতা পত্নী, কিন্তু এটাই তো তাঁর আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগন্মাতায় স্বয়ং মানবী রূপে
সারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে। সারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করছেন, ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়াছিলেন যে শ্রী মায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে তিনি নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বেই ঈদৃশ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা অর্থাৎ সারদা দেবী অভেদ। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী চন্দ্রমণি দেবী ওই সময় নহবতের দোতলায় বাস করছিলেন, একতলায় শ্রী মা থাকতেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রী শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন? আমার মনে হয় 3 রকমভাবে। শিষ্যারূপে উপদেশ করছেন, পতিব্রতারূপে পদসেবার অধিকার দিয়াছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন। শ্রী শ্রী মাও তাকে পতি, গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন। এ প্রসঙ্গে স্বামী নির্বেদানন্দের একটি উক্তি স্মরণ করা যেতে পারে। রামকৃষ্ণদেবের চোখে সারদা দেবীর নিষ্কলঙ্ক মন যেন একটি মহামূল্য মণির মতো, তার নানা দিকে প্রতিফলিত তার ব্যক্তিত্বের নানা রূপ, স্ত্রী, সন্ন্যাসিনী, শিষ্যা, জগৎজননী, প্রতিটি রূপেই পূর্ণ। সম্পূর্ণ বিপরীতের কি আশ্চর্য সমন্বয়! শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন, সেই প্রসঙ্গে শ্রী মা বলতেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওইরূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে
দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন। বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। দীর্ঘ ৮ মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও অর্থাৎ শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে, সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতমা প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রী ভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা। তিনি শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্যও তার হয়েছিল। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন, ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাই ভাইপো ভাইঝিদের জন্য অস্থির। এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগিনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগিনমা দেখেন নাড়ি ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। রামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়, না তাকে কিছু স্পর্শ করে? ওকে অর্থাৎ শ্রীমাকে তেমনই জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে অর্থাৎ নিজেকে দেখিয়ে অভেদ জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী মায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রী মা সম্পর্কে যোগিনমাকে বলছেন, ওকে আর একে অভেদ জানবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তাঁরা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা এক অভিন্ন একাত্মা। দিব্য দাম্পত্য জীবন লীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ এ কথা সারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন। আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন, কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেমন কখনো বলেছেন, আমরা কি আলাদা, অথবা ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। আবার স্বামী বিরজানন্দ অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ একসময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? শ্রী মা উত্তরে বলেছিলেন,
ঠাকুরের দর্শন তো পেয়েছ? কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন, কারণ স্থূলদেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি। কিন্তু পরে কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বুঝেছিলেন, মা বলিতেছেন, যখন শ্রী শ্রী মাকে তিনি দর্শন করিয়াছেন, তখনই ঠাকুরের দর্শন পাওয়া গিয়াছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।